হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর গুড। আজ আমি নিয়ে চলে এসেছি উইন্টার স্পেশাল এই গ্লোয়িং মেকআপ লুকটা। এটা তোমরা অফিস গোয়িং হও বা কলেজ গোয়িং সবাই কিন্তু ইজিলি ক্যারি করতে পারো। এটা আমি খুব মিনিমাম প্রোডাক্ট দিয়ে লুকটা ক্রিয়েট করেছি। তোমরা যারা খুব লাইট মেকআপ পছন্দ করো তারা যে কোনো ছোটোখাটো প্রোগ্রামেও কিন্তু এই লুকটা ক্রিয়েট করতেই পারো। তাহলে আর দেরি না করে চলো দেখে নিই এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি। মেকআপটা শুরু করার আগে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে কিন্তু ওয়াশ করে নিয়েছি। আর আমি মেকআপ লুকটা দিনের বেলা ক্রিয়েট করছি, সেই জন্য আমি এখানে সানস্ক্রিন ইউজ করছি। তোমরা যদি রাত্রিবেলা ক্রিয়েট করে থাকো তাহলে তোমরা অবশ্যই সেখানে ময়শ্চারাইজার ইউজ করবে। যেহেতু উইন্টার, সানস্ক্রিনটাও এখানে ময়শ্চারাইজারিংয়ের কাজ করবে। আমার ফেসে কিছু কিছু ব্ল্যাক স্পট আছে, পিম্পলসের মার্কস আছে, সেই জন্য আমি আজকে এখানে ইউজ করছি কনসিলার, সুইস বিউটি কনসিলারটা। এটা শুধুমাত্র যেই জায়গাগুলোতে পিগমেন্টেশন আছে সেই জায়গাগুলোতে কিন্তু হালকা করে অ্যাপ্লাই করে এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নেব। ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে কিন্তু খুব সুন্দর কাভারেজ আসে। আর যেহেতু আমরা পিগমেন্টেশনটাকে হাইড করছি সেই জন্য কিন্তু আমাদের কাভারেজ ভীষণ প্রয়োজন। আর সেই জন্য আমি আজকে এখানে ব্রাশ ইউজ করছি। কনসিলারটাকে আমি আমার পুরো ফেসে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করব ব্লাশ। আর ব্লাশের জন্য আমি আজকে এখানে অ্যাপ্লাই করছি ব্লু হেভেনের এই ক্রিম ব্লাশটা। উইন্টারে তোমরা সবসময় চেষ্টা করবে পাউডার প্রোডাক্টের থেকে ক্রিম প্রোডাক্ট বেশি অ্যাপ্লাই করা। এতে খুব সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ আসে। আর নয়তো খুব বেশি ফেসটা কিন্তু পাউডারি হয়ে যায়। আর যেহেতু আমরা গ্লোটাকে খুব পছন্দ করি, পাউডার ইউজ করলে কিন্তু গ্লোটা বেশি থাকবে না। পাউডার ইউজ করতে হবে কিন্তু খুব কম পরিমাণে। ব্লাশটাকে আমি আমার ফেসে কিন্তু একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখো কতটা ন্যাচারাল লাগছে, কিন্তু এখানে যদি আমি পাউডার ব্লাশ ইউজ করতাম তাহলে খুব বেশি ওভার লাগতো। নেক্সট আমি এখানে আমার আইব্রোটাকে ফিল করে নিব। সেজন্য প্রথমে একটা স্পুলি দিয়ে আমার আইব্রোটাকে কম করে নিচ্ছি। নেক্সট সুইস বিউটির একটা পেন্সিল দিয়ে, আইব্রো পেন্সিল দিয়ে শুধুমাত্র গ্যাপগুলোকে ফিল করছি। কোনো ওভারডু করবো না, যেহেতু খুব ন্যাচারাল আর এভরিডে গোয়িং একটা মেকআপ, সেই জন্য খুব সিম্পল রাখবো। আইব্রোটাকে খুব সিম্পলভাবে কিন্তু আমি ড্র করে নিয়েছি। এরপর আমি পুরো বেসটাকে কিন্তু সেট করব। আর তার জন্য আমি এখানে আজকে অ্যাপ্লাই করব ইনসাইডের এই লুজ পাউডারটা। আমি কিন্তু খুব অল্প পরিমাণে পাউডারটা নিয়ে জাস্ট পুরো ফেসে কিন্তু ড্যাব ড্যাব করছি। কোনো এক্সট্রা বেশি প্রোডাক্ট নেবে না, হালকা যতখানি প্রয়োজন ততখানিই নেবে। নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করছি হালকা একটু আইশ্যাডো। আর সেই জন্য আমি আজকে এখানে ব্যবহার করছি সুগারের এই ক্রেয়নটা। এটা একটা পিঙ্কিশ কালারের ক্রেয়ন। এটা আমি আঙুলের সাহায্যে নিয়ে হালকা করে পুরো আইলিডে কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর জাস্ট আমি ব্রাশ দিয়ে এজেসগুলোকে ব্লেন্ড করছি। তোমরা চাইলে শুধুমাত্র ফিঙ্গার দিয়েও কিন্তু করতে পারো। নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করব কাজল। আর এখানে আমি একটা লোকাল ব্র্যান্ড, আমার ঠিক নামটা মনে পড়ছে না, তোমরা যে কোনো ব্র্যান্ডে গ্রিন বা যে কোনো পছন্দ মতো কালারের কাজল নিয়ে কিন্তু লাইনার হিসেবে অ্যাপ্লাই করতে পারো। আমি আমার আপার ল্যাশ লাইনে খুব ক্লোজ যেভাবে আমরা লাইনার ড্র করি সেইভাবে কিন্তু কাজলটাকে জাস্ট ড্র করেছি, আর কিচ্ছু করার দরকার নেই। এরপর আমি এখানে অ্যাপ্লাই করব মাস্কারা। মাস্কারার জন্য আমি আজকে এখানে নিয়ে নিচ্ছি মেবেলিন মাস্কারা। মাস্কারা ইউজ না করলে কিন্তু আমাদের আই লুকটা একদমই কমপ্লিট হবে না, সেজন্য মাস্কারাটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এরপর আমি সোজা চলে যাচ্ছি লিপস্টিকের দিকে। লিপস্টিকের জন্য আমি আজকে একটি এল18 R15 শেড ইউজ করছি। এটা খুব সুন্দর একটি পিঙ্ক কালার। তোমরা যে কোনো কালারের লিপস্টিক ইউজ করতে পারো। অলসো তোমরা কিন্তু নিউড লিপস্টিকও অ্যাপ্লাই করতেই পারো। এর সাথে আমার এই লুকটা কিন্তু এইখানেই কমপ্লিট হচ্ছে। যদি আমার এই লুকটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তার সাথে তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।